তৃণমূল কংগ্রেসে থেকে গুন্ডামি মস্তানি করতে চাই না, আমরা শান্তভাবে সুস্থভাবে চলতে চাই। আজকে রাজ্যে কর্মসংস্থান নেই, চাকরি নেই, বেকারদের টোটো চালাতে চপ ভাজতে দেখা যাচ্ছে, তাছাড়া অন্য কোনো কাজ নেই। তাই বিজেপিতে জয়েন করলাম। তৃণমূলে থাকলে কি কি করতে হয় দল ছাড়তেই বিস্ফোরক মন্তব্য যুবদের। তারা বলছেন তৃণমূলে থাকলে নাকি শুধু গুন্ডামি মস্তানি কাটমানি ক্লাবে বসতে হয়, এছাড়া নাকি আর কোনো কাজ নেই। আর সে কারণেই নাকি 150 যুবক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। ভোটের মুখে এভাবে দল বদল করা মোটেই ভালো ইঙ্গিত নয় তৃণমূলের জন্য। তৃণমূলে থেকে গুন্ডামি মস্তানি করতে চাই না, তাই বিজেপিতে যোগদান একদল যুবকের। স্বাভাবিকভাবেই তৃণমূলে ভাঙন অব্যাহত, বিজেপিতে যুবশক্তির শক্তি বৃদ্ধি কোথায় হয়েছে? মালদার ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ড মহানন্দা পল্লী এলাকায় তৃণমূল শিবিরে বিশাল ভাঙন। প্রায় 150 জন যুবক যারা একসময় তৃণমূল কংগ্রেস করত, তারা সংঘবদ্ধভাবে শনিবার তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করলো। রাজনৈতিক সভায় প্রায় 150 যুবক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি ও ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী যুবকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বা দলীয় ঝান্ডা তুলে দেন। ইংরেজবাজার শহরের 22 নম্বর ওয়ার্ড মহানন্দা পল্লীর বাসিন্দা রবি বিশ্বকর্মা জানান, আগে আমরা তৃণমূল কংগ্রেস দল করতাম, কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে গুন্ডামি মস্তানি করতে চাই না, আমরা শান্তভাবে সুস্থভাবে চলতে চাই। আজকে রাজ্যে কর্মসংস্থান নেই, চাকরি নেই, বেকারদের টোটো চালাতে হয়, চপ ভাজতে হয়, অন্য কোনো কাজ নেই, তাই বিজেপিতে যোগ দিয়েছি। নবাগত বিজেপি কর্মী মানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী এই রবি বিশ্বকর্মা কি বলছেন শুনুন। बीजेपी पहले तो हम लोगों का ये धर्म के प्रतीक है और धर्म को लेकर चलने वाला एक दल है। हम लोग ऐसा बहुत ही काम करते हैं जो अपने धर्म के प्रतीक करते हैं, लेकिन हमें वहाँ से प्रताड़ित किया जाता है। और बीजेपी जो उनका एम है, जो बड़ा एम है, डेस्टिनेशन बड़ा है, लंबा है, उन लोगों को हमेशा युवा लोग को किस प्रकार से एक साथ रखना है वो जानते हैं। और टीएमसी का जो चलने का तरीका है, वो लोग सिर्फ कैसे कटमनी उठाना है, किस क्लब में अड्डा मारना है, किस क्लब से जाकर पैसा उठाना है, इन लोगों का धंधा है। और 1500 दे के जो है सारे युवाओं को वो लोग एकत्रित करके रोक के रखे हैं कि 1500 में आप लोग खुश रहो, उससे आगे सोचो मत। पहले हम टीएमसी करते थे, अभी हम लोग बीजेपी में हम लोग योगदान कर रहे हैं। आज 150 युवा लेके हम लोग जो है बीजेपी में योगदान कर रहे हैं। দক্ষিণ মালদা বিজেপি নেতা অজয় গাঙ্গুলি জানান, ইংরেজবাজারে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যুবকরা বিজেপিতে যোগদান করছে। এবারে আমরা রাজ্যে সোনার বাংলা গড়ব, রাজ্যে পরিবর্তন হবেই। বেকার যুবকদের জন্য এই সরকার কোনো কাজ করেনি, শেষে বলেছে চপের দোকান ও চায়ের দোকান করতে। বিজেপি নেতা অজয় গাঙ্গুলি, যার হাত ধরে যুবদের এই যোগদান, কি বলছেন তিনি শুনুন। ভারতীয় জনতা পার্টিকে দেখে গোটা পশ্চিমবঙ্গে যুবকরা যে উদ্বেলিত হয়েছে, তার অঙ্গ হিসেবে প্রতিদিন মালদা শহরের সমস্ত ওয়ার্ড থেকে যুবক ভাইরা আমাদের দলে যোগদান করছে। আজকে আমাদের 22 নম্বর ওয়ার্ড থেকে রবি বিশ্বকর্মার নেতৃত্বে প্রায় 150 জন যুবক ভাই ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় এসছে। তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে বলে আজকে প্রতিজ্ঞা নিয়েছে। প্রতিদিন এই রকম যুবক ভাইরা আমাদের সমস্ত ওয়ার্ড থেকে জয়লাভ যোগদান করছে। তার একটাই কারণ, মোদিজির নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতৃত্বে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা সরকার গড়ব। সেই জন্য যুবক ভাইদের যা যা চাহিদা আমরা সব মিটাবো বলে যুবক ভাইরা প্রকৃত রাজনৈতিক রাষ্ট্রভক্তি দলের সঙ্গে যুক্ত হচ্ছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যোগদানকে নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ, তিনিও পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি। তিনি জানান, যারা তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তারা কখনোই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাবে না। যারা নিজেকে তৃণমূল বলে দাবি করছে, তারা কখনোই তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল না। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে।
মাননীয় মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্প নিয়ে এসেছেন, এখানে প্রত্যেক যুব ভাইরা উপকৃত হবে। তো তৃণমূলের তরফ থেকে এই যোগদানকে কিভাবে কটাক্ষ করা হচ্ছে শুনুন বিশ্বজিৎ ঘোষের মুখে। দেখুন, আমিও শুনেছি যে ইংরেজ বাজারে বিজেপি নেতারা দাবি করছে ইংরেজ বাজারে অনেক যুব ভাইরা তারা তাদের দাবি অনুযায়ী তারা তৃণমূল কংগ্রেস করতো, এখন তারা বিজেপিতে যোগদান করেছে। দেখুন, যারা তৃণমূল কংগ্রেস করে, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা কখনো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাবে না। কারণ বিজেপি উন্নয়নের কথা বলে না, তারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে। আমরা এটা বিগত 2014 সাল থেকে দেখে আসছি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ অনুযায়ী পশ্চিমবঙ্গে পরে 14 বছরে 2 কোটি ছেলে মেয়েদের কর্মসংস্থান হয়েছে। পশ্চিমবঙ্গে 40% বেকারত্ব কমে গেছে। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী যুবসাথী বলে যে প্রকল্প নিয়ে এসেছেন, সেই প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রত্যেক যুব ভাইরা অংশগ্রহণ করেছেন এবং রীতিমতো তারা সেই যুবসাথীর পরিষেবা পাচ্ছেন। এছাড়াও পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে, লক্ষ্মী ভাণ্ডার শুরু করে প্রচুর প্রকল্প নিয়ে এসেছেন। সেই প্রত্যেকটা প্রকল্পে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ পরিষেবা পাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন। বিজেপি যা বলছে, তারা কখনো তৃণমূল কংগ্রেস করতো না। তারা নিজেদের ছেলেদেরকে, যারা বিজেপি আগে থেকে করতো, নিজেদের ছেলেদেরকে জড়ো করে মানুষকে দেখা চাইছে যে আমরা তাদেরকে জয়েনিং করেছি। তারা এই মিথ্যা কথা মানুষকে বোঝাচ্ছে। ইংরেজ বাজারের মানুষ তাদের এই মিথ্যা কথায় পড়বেন না, কারণ ইংরেজ বাজারের মানুষ এই বছর তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে বিজেপির যিনি বিধায়ক ছিলেন তিনি মানুষকে কোনো পরিষেবা দিতে পারেননি, কোনো উন্নয়ন করেননি এবং কি মানুষের পাশেও কোনো দাঁড়াননি। তাই এই বছর 2026 সাল ইংরেজ বাজারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। ইংরেজ বাজারের মানুষ বিজেপিকে বহিষ্কার করবে, তৃণমূলকে জেতাবে। উল্লেখ্য, মাস কয়েক আগে কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান কর্মসূচি ছিল। আর সেই যোগদান অনুষ্ঠানে উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চলের হাজারিটোলা বুথের আলাদিটোলা গ্রামের প্রায় 100-র বেশি যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপও ছিল চোখে পড়ার মতো। নবাগত যুব তৃণমূল কর্মীদের বক্তব্য ছিল, একসময় তারা পঞ্চানন্দপুর এলাকায় যুব কংগ্রেসের হয়ে ভোট করলেও কংগ্রেসে থেকে মানুষের কাজ করা সম্ভব হচ্ছিল না। উন্নয়নের স্বার্থে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আস্থা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বলে জানানো হয়। যদিও এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকে কটাক্ষ করছেন তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।